বয়স ১১৫ বছর। এখনও তিনি দড়ি বয়ে বেয়ে যাচ্ছেন ইসলামের দাওয়াত দিতে। চোখে দেখেন না প্রায় ২০ বছর ধরে। তারপরেও থেমে নেই তার জীবন। ইসলামের দাওয়াত প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন তিনি। কথা বলছি সেই নাটোরের ১১৫ বছর বয়সের বৃদ্ধ দাদুর সাথে, যার বয়স কিনা ১১৫ বছর। তিনি চোখে দেখেন না ২০ বছর যাবৎ। তারপরেও এই দড়ি বেয়ে বেয়ে যাচ্ছেন মসজিদের আজান দিতে। এমনকি যে জায়গাতে মসজিদটি রয়েছেন সেটাও তিনি নির্মাণ করে দিয়েছেন। তো চলুন তার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ওই যে বিষয়টা আপনি যে মানুষের জন্য হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য অন্ধ হয়ে যে আপনি যে কাজটি করে আসছেন, দড়ি বেয়ে বেয়ে যাচ্ছেন, মসজিদে আজান দিচ্ছেন, মাঝে মধ্যে ইমাম সাহেব না থাকলে আপনি ইমামতি করতেছেন। তো এক্ষেত্রে আপনি এই মানে এই যে উৎসাহতা, এটা কিভাবে পেলেন? এটা আমাকে আল্লাহ দান করছে, আনন্দ। এই কাজ করার জন্য আনন্দ পাচ্ছে, আল্লাহ আমাকে এগুলি দান করছে। সচরাচর কিন্তু সবার মনে এটা আসে না। কাহিনী হচ্ছে আমাদের দেশে আছে অনেক ইমাম সাহেব আছে যারা কিন্তু টাকার বিনিময়ে কিন্তু ইমামগিরি করে আসছেন, নামাজ আদায় করাচ্ছেন, মানুষকে নামাজ পড়ানো শেখাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার এখানে কি কোনো টাকা পয়সা কেউ দেন? কিছু আমি দেবো না। আমি চাই আল্লাহর ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা আর সুপারিশ যেন আমি পাই, আমার বংশধর মমিন মুসলমান নবী রসুল হাসান হুসাইন সবাই যেন পায়, এই আশা ভালো আমার ব্যক্ত করি। আচ্ছা দাদু, আপনি হজ করেছেন? জি। কতদিন যাবত আগে হজ করেছেন? 11 সালে হজ করেছি, আজ 12 বছর, 24 সাল চলতেছে। দর্শক, তিনি 2011 সালে হজ করেছেন। এ পর্যন্ত তিনি, দাদু আপনি যে এই মসজিদের নামাজ মসজিদটি নির্মাণ করেছেন কত সালে? 10-12 বছর হলে আপনি নির্মাণ করে দিয়েছেন। আর এই পর্যন্ত আপনি যে মসজিদে যাওয়া আসা করছেন সেটা কিভাবে? এই দড়ি বেয়ে বেয়ে কি? আলহামদুলিল্লাহ। তো দর্শক, আসলে একটি কিন্তু এত বড় একটি মন মানসিকতা নিয়ে তিনি, আল্লাহ যে তার ভিতরে এতটা হেদায়েত দিয়েছেন, আসলে এই বয়সে তিনি চাইলেই কিন্তু খেয়ে পরে বিছানায় শুয়ে আপনার চেয়ারে বসে কিন্তু সময় কাটাতে পারেন, কিন্তু তিনি সেটা না করে দেখেন তিনি আজকে ইসলামের দাওয়াত দিচ্ছেন আমাদেরকে। তিনি অন্ধ হয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে আমাদেরকে যে আসেন আপনারা নামাজ কালাম পড়েন, ইমামের পথে আসেন। তো আমরা দাদুর জন্য দোয়া করব, দাদু যেন আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকেন। এরকম মানুষ পৃথিবীতে আছে বলেই কিন্তু আজকে ইসলাম টিকে আছে। দাদু, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে বর্তমান 19টা আছে, 10টা মেয়ে আর 9টা ছেলে। 19টা, 10টা মেয়ে আর 9টা ছেলে। আর 5টা মারা গেছে। আলহামদুলিল্লাহ। আমি দাদু যেটুকু শুনলাম আপনি নাকি এক সময় এই এলাকার মেম্বারও ছিলেন। হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে ইউনিয়ন পঞ্চায়েত চেয়ারম্যান মেম্বার হয়েছিল, জি, তারপর নির্বাচন আমি নগর ইউনিয়ন মেম্বার হয়েছি। আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে সেটা রবি সরকার তো এমপি হয়েছিল। আচ্ছা, অবশ্যই আপনি ভালো মানুষ বিধায় কিন্তু আপনাকে সবাই মেম্বারে জয়যুক্ত করেছেন, এবং আপনাকে আল্লাহ পছন্দ করে বিধায় কিন্তু আপনাকে এই দায়িত্ব দিয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি। জি বলেন। পাকিস্তান পিরিয়ডে, বাংলাদেশ স্বাধীনের আগে মৌলিক গণতন্ত্রের সময় মেম্বার ভোটের চেয়ারম্যান হয়েছে। জি, ওই সময় মৌলিক গণতন্ত্রের সময় মেম্বার দাঁড়িয়েছিলাম। জি, 5টা লোক দাঁড়িয়েছিলাম। আমার চা খুব ধনী লোক ছিল, ওই কুমারখালী তাজউদ্দিন। জি, ওনার সঙ্গে আমার কনফারেন্স, 5 জনের মধ্যে ওনার সঙ্গে কনফারেন্স হয়েছিল। 19 ভোটে ওই হিন্দু ভোটগুলি মাহিরি কিরি করায়, ওনার কাছে মাহিরি কিরি করায়, ওই মদ খাওয়ায়, ওই কিরি করা, ওই হিন্দু ভোট করে সব ছিল। আর বাংলাদেশ স্বাধীনের সময় আমি ফুল পাস করেছি। আলহামদুলিল্লাহ। যাই হোক, সবার কাছে দোয়া চাই এই দাদুর জন্য, সবাই দোয়া করবেন। দাদু যেন আমাদের মাঝে আরো অনেক দিন, আল্লাহ তাকে নেক হায়াত যেন দান করুক, আমাদের মাঝে বেঁচে থাকুক, ইসলাম বেঁচে থাকুক আমাদের মাঝে। এনাকে দেখে অনেক আছে যারা আমরা আছি, অবশ্যই যেন ইসলামের পথে আসি। অবশ্যই দাদুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাল্লাল্লাহু হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা